হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের? চলুন ঈদ স্পেশাল বিরিয়ানি কলকাতা স্টাইল, যেটা প্রত্যেকটা দানায় দানায় লাগবে কলকাতা, যেটা আলু বলো চিকেন বলো সব কিছুই আমি আজ কলকাতা স্টাইল বিরিয়ানি বানিয়ে দেখাবো। খুব ইজি, ঘরে যা সামরিক মশলা থাকে ওই দিয়েই বানানো যায়। আর সবাই, কেউ কেউ বিরিয়ানি করতে ভয় পায়, কিন্তু এরকম সহজ তরিকায় বিরিয়ানি বানালে খুব ভালো হবে। ফ্যামিলিও খেয়ে খুব ভালো বলবে। চলুন, এখানে আমি বিরিয়ানির প্রিপারেশান শুরু করছি। এক সাইডে আমি পেরেস্তা করছি, আর এক সাইডে আমি চিকেনটাকে কষার জন্যে, বিরিয়ানি স্টাইল চিকেন কষার জন্য আমি এখানে কিছু হাঁড়া মশলা দিয়েছি, যেটা তেজপাতা, লং, এলাচ, কাঠ সব কিছু। তার উপরে পেঁয়াজ দিয়েছি তিনটে বড়। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে 2 চামচ, 2.5 চামচের মতো আদা রসুন পেস্ট, 1 চা চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো তারে নাড়াচাড়া করে নেব। তার উপরে কিছু ঘরে সামরিক মশলা অ্যাড করব, যেমন লবণ, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এরকমভাবে মশলা বানিয়ে নেব। আপনাদের এরকমভাবে দেখাতেও ভালো লাগে না, কিন্তু আপনারা কী করেন, আমার ভিডিও স্কিপ করে চলে যান। সেই জন্য আমি এরকম স্পিড করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। চলো, মশলাটা থেকে যখন এরকমভাবে তেল ছেড়ে দেবে তখন আপনারা চিকেনটা অ্যাড করে দেবে। এখানে আমার 1.5 কেজি চিকেন আছে। 1 কেজি চালের জন্য 1.5 কেজি চিকেন আছে। আপনাদের যদি পুরো ডিটেলসে ভিডিও চাই আপনারা প্লিজ কমেন্ট করো, আমি ছাড়বো আপনাদের। চলো, সাইডে বেরেস্তা ভাজছিলাম, বেরেস্তাটা রেডি হয়ে গেছে, ওটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আমি এরকমভাবেই করি, 2-3টে চুলো জ্বেলে দিলে ফটাফট হয়ে যায়। এদিকে চিকেনের কালারটা দেখছেন তো কেমন লাগছে চিকেনের কালার। এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেল। ওই বেরেস্তার তেলেতে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে ফুড কালার আর নুন দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এই ম্যারিনেট করার কারণটা কেন জানেন? আলুটা খুব জলদি সেদ্ধ হয়ে যায়, এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে আলাদাভাবে কোনো সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। আপনারা এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আর আলুটা ভাজার সময় এরকমভাবে ঢাকা দিয়ে 2 টাইপ আলু ভাজবে, একবার এ পিসটা একবার ও পিসটা। তাহলে আমাদের বিরিয়ানির আলু রেডি হয়ে যাবে, যেটা কলকাতার ফেমাস। বিরিয়ানির আলু খাবার জন্য সবাই কলকাতায় যায়। সেরকমভাবেই আমি আলুটাকে ভেজেছি বড় বড়, কিন্তু ভিতর অবধি সিরিয়ে যাবে। দেখতেই পাচ্ছি। আমি আর একবার উল্টাবো, উল্টালে কড়কড়ে করে ভাজা, যেটা বিরিয়ানির মধ্যে অপূর্ব লাগবে। নুনটা আপনারা ভালোভাবে একটু দেখে শুনে দেবেন, কেন নুনটা এইখানেই ঢুকবে। আর বাকি আর আলুতে নুনটা আর কোথায় যাবে না, ওই জন্য নুনটা প্লিজ ভালো করে চেক করে দেবে। এখানে পানির জন্যে আলু ভেজে তুলে নিয়ে এখানে পানিটা চাপিয়ে দিলাম। পানিতে কিছু হাঁড়া মশলা দিয়েছি, যেটা দেখতেই পাচ্ছেন। তেজপাতা আছে, বড় এলাচ, ছোট এলাচ, স্টার, জয়ফল সব কিছু আছে দিয়ে এবার ওতে পরিমাণ মতো নুনটা দিয়েছি। নুনটা দিয়ে ভাতটা, সরি আর একটা কথা বলতে ভুলে গেলাম, মিনিমাম 2 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবেন। 2 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবে। একবার এরকমভাবে ভাত বানিয়ে দেখো, যেরকম বড় ভাত হবে তার চেয়ে সুন্দর হবে। ভাতের খুব সুন্দর, একটাও ভাঙবে না, কিচ্ছু হবে না। আপনারা প্লিজ 2 ঘন্টা চালটা আগে ভিজিয়ে রাখবেন। চলুন, এখানে আমাদের ভাত হয়ে গেছে। ভাতটা 90% আমি করে দিয়েছি। 90 থেকে 80% করে নেবেন, এর চেয়ে কম করবে না, তাহলে এতে। এখানে একটা দুধ রেডি করে নেব, যেটা আমি ফুড ফ্যাট দুধ নিয়েছি, তার উপরে একটা এমন দুধ দিয়ে, আর এতে 2 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে আমি একটা ফুটিয়ে বাটার বানিয়ে রেখেছি। চলো এবার বিরিয়ানির প্রসেসেশনের উপরে যাই। ডেকোরেশন তো করতে হবে, বিরিয়ানি মানে তো মেকআপ টেকআপ সব কিছু করে রেডি করতে হবে, সেই জন্য এত কষ্টটা এইখানটাতেই যাবে। বুঝতেই পারছেন। চলুন, প্রথমে দুটো অল্প করে ভাত দিয়ে আর একটা চিকেন আলুর লেয়ার দিয়েছি, তারপরে ফের একটা চিকেন আলুর লেয়ার দেবো। পারলে আপনারা নিচে, তো এখানে একটু অল্প করে টক দই দিয়েছি, পারলে আপনারা নিচেতেও এটা করে নিতে পারেন, কিন্তু নিচেতে করলে কি হবে জানেন, পুরো নিচের ভাতটাকে তুললেই তবে
চিকেন আর আলু পাবে। ওই জন্য আমি এরকম বাড়িতে খাবে না, সেই জন্য আমি লেয়ার দিয়ে করছি। কেন একবেলাই তো খাওয়া হবে না, দুবেলা করে নিচ্ছি আমরা ৩ দিন ৪ জন খেতে। এবার মাংস তোলার জন্য যদি ভাতটা পুরো লাড়ি খারাপ হওয়ার চান্স থাকবে। আপনারা এরকম লেয়ার দিয়ে করবেন, দেখতেই পাচ্ছেন লেয়ারটা একটু ভালো করে দেখে নেবেন। আর দই যে দুধের মিশ্রণটা করেছি অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে দেবে, আর বেরেস্তাটাও প্রত্যেকটা লেয়ারে দেবে। আর এটা মার্কেটের যেকোনো একটা বিরিয়ানির মশলা অল্প করে উপরে ছড়িয়ে দেবে। আর ঘরের বিরিয়ানির মশলাটা আমি দুধের সাথে দিয়ে দিয়েছি, আর এখানে বেরেস্তা করা পেঁয়াজের তেলটা দিয়েছি, আর অল্প করে গোলাপ জল, মিঠা আতর আর জাফরানের একটা মিশ্রণ বানিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, আপনারা ওইটা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। চলো আটার সাহায্যে মুখটা ব্লক করে 5 মিনিট হিট আগুনে, আর বাকিটা আমি নর্মাল আগুনে দিয়ে দম দিয়ে দিয়েছি। চলো এবার পরিবেশন করে আপনাদের দেখানো যাক কেমন হলো আমার এই বিরিয়ানিটা। দেখতে তো খুব সুন্দর, তার চেয়ে খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা পারলে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমি অনেক কষ্টে ভিডিও ছাড়ার চেষ্টা করি। ওকে বাই। আপনারা এরকম করে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, যেটা মুখে লেগেই থাকবে। আর আমাদের এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর ফেসবুক দিয়ে দেখছেন যারা, প্লিজ ফলো করে দিও। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে। ওকে বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুখে থেকো। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। ওকে বাই, আল্লাহ হাফেজ।